আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রানা, ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট একাডেমি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি মাত্র $10 দিয়ে ফরেক্স শুরু করতে চান, এটা কি পসিবল? অনেকে বলবে না, এটা স্ক্যাম, ওয়েস্ট অফ টাইম। কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে $10 দিয়েও সেফভাবে ট্রেডিং শুরু করা যায়, কিভাবে ডিসিপ্লিন বানানো যায়। একটা কথা একদম ক্লিয়ার করে দেই, এটা টাকা বানানোর শর্টকাট না, এটা ট্রেডার বানানোর প্রসেস। $10 অ্যাকাউন্ট হলে আপনার গোল হলো অ্যাকাউন্ট সারভাইভ করানো প্লাস কনসিস্টেন্সি মেনটেন করা। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করি, আপনি কি একসাথে 10টা কাজ ঠিকভাবে করতে পারবেন? উত্তর যদি হয় না, ফরেক্সও সেম। বিগিনাররা কি করে, একসাথে অনেকগুলো পেয়ার দেখে, ইউএসডি, জিবিপি ইউএসডি, গোল্ড, ক্রিপ্টো, সিলভার সব একসাথে দেখে। তারপর সব একসাথে দেখে ফলাফল কি হয় জানেন? মাথা গরম, বুল এন্ট্রি, লস। $10 অ্যাকাউন্ট হলে আপনার কাজ ওয়ান পেয়ার অনলি, ঠিক আছে? আপনার কাজ একটা পেয়ার শেখা, তার বিহেভিয়ার বোঝা। আমি বিগিনারদের সবসময় বলি ইউরো, ইউএসডি, কারণ এই মার্কেটটার মুভমেন্টগুলো ক্লিন থাকে, ভলিউম ভালো থাকে, ফেক মুভমেন্ট কম। আপনি একসাথে অনেকগুলো মার্কেট দেখার দরকার নাই, কম মার্কেট দেখবেন, ভালো বুঝবেন। এখন বলেন তো, আপনি কি হার্ট রেট মনিটর ছাড়াই দৌড়ান? ফরেক্সে 1 মিনিটের ক্যান্ডেল মানেই হাই প্রেশার। বিগিনারদের সবচেয়ে বড় ক্ষতি এখানেই, নো 1 মিনিট ট্রেড, নো 1 মিনিট ট্রেড। আপনি শান্ত থাকতে চাইলে ইউজ করুন 15 মিনিটের টাইম ফ্রেম আর 5 মিনিটের টাইম ফ্রেম। 15 মিনিট আপনাকে দেখায় মার্কেট আসলে কোন দিকে, মানে ডিরেকশন, আর 5 মিনিট আপনাকে দেখায় কোথায় ঢুকবেন, মানে কোথায় এন্ট্রি নেবেন। এতে ঝামেলাও কম থাকে, ডিসিশনও ক্লিন হয়, মাইন্ডও ফ্রেশ হয়। অনেকে মনে করেন আরেকটা ইন্ডিকেটর দিলে মানে পারফেক্ট হবে, কিন্তু সত্যটা কি জানেন? ইন্ডিকেটর বেশি মানে কনফিউশন বেশি। $10 অ্যাকাউন্ট হলে আপনি ইউজ করবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর হচ্ছে EMA 50। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন হচ্ছে গিয়ে মার্কেট জোন মার্ক করার জন্য, আর EMA 50 হচ্ছে মার্কেট ট্রেন্ড। মার্কেট কি আপ ট্রেন্ডে চলতেছে নাকি ডাউন ট্রেন্ডে চলতেছে, এটার জন্য ইউজ করবেন EMA 50। আপনি কখনোই মার্কেটের বিরুদ্ধে যাবেন না, মার্কেটের সাথে ফাইট করতে যাবেন না, মার্কেটকে সবসময় ফলো করবেন। এখন খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে মিস্টেক করলে লস আসবেই। আমি গেস করে বা আমার ফিলিংস অনুযায়ী কখনোই ট্রেড নিই না, আমি রুল ফলো করে ট্রেড নিই। এখানে এন্ট্রি রুল দেখাবো, বাই এন্ট্রি রুল এবং সেল এন্ট্রি রুল। বাই এন্ট্রি রুল, প্রাইস অ্যাবভ EMA 50, মানে প্রাইস যখন EMA 50-র উপরে থাকবে, ঠিক আছে? প্রাইস অ্যাবভ EMA 50 মানে প্রাইস যখন EMA 50-র উপরে থাকবে। নিয়ার সাপোর্ট মানে যখন সাপোর্টের কাছাকাছি থাকবে বা যখন সাপোর্ট টাচ করবে, ঠিক আছে? যখন সাপোর্ট টাচ করবে এবং গ্রিন ক্যান্ডেল ক্লোজ, মানে কনফার্মেশন ক্যান্ডেল গ্রিন ক্লোজ হবে, তখন আমি বাই এন্ট্রির জন্য পজিশন তৈরি করি। এবং সেল এন্ট্রি রুল হচ্ছে প্রাইস বিলো EMA 50, ঠিক আছে? প্রাইস যখন EMA 50-র নিচে থাকবে, নেয়ার রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স টাচ করবে, ঠিক আছে? রেজিস্ট্যান্সের কাছাকাছি থাকবে এবং রেড ক্যান্ডেল ক্লোজ হবে, মানে কনফার্মেশন ক্যান্ডেল রেড ক্লোজ হবে, ঠিক আছে? এই যে ক্লোজ হবে, তখন আমি সেল এন্ট্রির জন্য পজিশন তৈরি করবি, ঠিক আছে?
তখন আমি সেল এন্ট্রির জন্য পজিশন তৈরি করি। রুল ম্যাচ না করলে আমি কখনোই ট্রেড নিই না, কারণ মার্কেট কালকেও থাকবে। রুল ফলো ছাড়া ট্রেড করলে অ্যাকাউন্ট আজই উড়ে যাবে। $10 অ্যাকাউন্ট ব্লো হয় কেন? স্ট্র্যাটেজি না, লট সাইজের কারণে $10 অ্যাকাউন্ট ব্লো হয়। ঠিক আছে, লট সাইজ, এই লট সাইজের কারণে অ্যাকাউন্ট ব্লো হয়। আপনি যদি 0.05 দিয়ে শুরু করেন তাহলে এক বলে আপনার অ্যাকাউন্ট ব্লো হয়ে যাবে। $10 অ্যাকাউন্ট হলে আপনি ইউজ করেন অনলি 0.01 লট। ঠিক আছে, 0.01 লট। স্মল লট দিয়ে ট্রেড করলে আপনার মাইন্ডও কন্ট্রোল থাকবে আর অ্যাকাউন্টও সার্ভাইভ হবে। ঠিক আছে, স্মল লট মানে মাইন্ড কন্ট্রোল, স্মল লট মানে মাইন্ড কন্ট্রোল, আর মাইন্ড কন্ট্রোল মানে অ্যাকাউন্ট সার্ভাইভ। ঠিক আছে, স্মল লট মানে মাইন্ড কন্ট্রোল আর মাইন্ড কন্ট্রোল মানে অ্যাকাউন্ট সার্ভাইভ। আর আপনার যখন মাইন্ড কন্ট্রোল থাকবে তখন আপনি সব কিছু করতে পারবেন বা মার্কেটটাও তখন ক্লিয়ারভাবে দেখতে পারবেন। স্টপ লস ছাড়া ট্রেড মানে আপনি মার্কেটে দোয়া দিয়ে ঢুকছেন, আর ফরেক্সে দোয়া শোনে না, ফরেক্সে রুল শোনে। এসএল এসএল 10 থেকে 15 পিপস হলে টিপি দিতে হবে আপনাকে 20 থেকে 30 পিপস। ঠিক আছে, এসএল 10 থেকে 15 পিপস দিলে টিপি দিতে হবে আপনাকে 20 থেকে 30 পিপস, মানে 1:2 আর 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 মানে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। এটা বোরিং লাগতে পারে, কিন্তু বোরিং ট্রেডাররাই মার্কেটে সার্ভাইভ করে, বোরিং ট্রেডাররাই মার্কেটে টিকে থাকে। এখন আসি ট্রেডিং টাইম নিয়ে। মার্কেট সবসময় সেম থাকে না। আমার কাছে বেস্ট সেশন হলো লন্ডন আর নিউ ইয়র্ক। লন্ডন বাংলাদেশ টাইম ওপেন হয় দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, মানে বিডি টাইম দুপুর 1টা থেকে বিডি টাইম। ঠিক আছে, বাংলাদেশ টাইম শুরু হয় দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। এটা হচ্ছে লন্ডন মার্কেট, মানে লন্ডন সেশন ওপেন হয়। আর নিউ ইয়র্ক সেশন ওপেন হলো গিয়ে সন্ধ্যা 7টা থেকে, বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। ঠিক আছে, বিশেষ করে আমি এই নিউ ইয়র্ক সেশনে বেশিরভাগ ট্রেড করি, 2টা সেশনে ট্রেড করি, কারণ এই দুইটা মার্কেটে ট্রেড করলে, এই সেশনগুলোয় ট্রেড করলে মার্কেট একদম ক্লিন মুভ থাকে। মার্কেট কোনো ফেক মুভমেন্ট করে না, করলেও খুব কম আর কি ফেক মুভমেন্ট করে। তাই আমি এই নিউ ইয়র্ক সেশন আর লন্ডন সেশনে বেশিরভাগ ট্রেড করি। নিউ ইয়র্ক সেশনে গোল্ড মার্কেট স্ট্রং থাকে। ঠিক আছে, নিউ ইয়র্ক সেশনে গোল্ড মার্কেট স্ট্রং থাকে। এখন কথা বলবো আপনি এই $10 অ্যাকাউন্ট কিভাবে গ্রো করবেন। ঠিক আছে, কিভাবে এই $10 অ্যাকাউন্ট গ্রোথ করবেন। প্রথম সপ্তাহে আপনার কাজ হলো, প্রথম উইকে আপনার কাজ হলো এই $10 অ্যাকাউন্টকে $15 বানানো। ঠিক আছে, তা আপনি গ্রোথ করবেন, মানে সারভাইভ করে কিভাবে আস্তে আস্তে গ্রোথ করবেন। দ্বিতীয় সপ্তাহে আপনি এই $15কে বানাবেন, ঠিক আছে, $25, মানে আস্তে আস্তে গ্রো করবেন। প্রথমে $5 গ্রো করবেন সপ্তাহে, পরের সপ্তাহে $10 গ্রো করবেন, পরের সপ্তাহে মানে তৃতীয় সপ্তাহে এই $25কে বানাবেন $40, এবং চতুর্থ সপ্তাহে বানাবেন এই $40কে $60। এভাবে আস্তে আস্তে গ্রোথ করবেন। এভাবে আস্তে আস্তে গ্রোথ করলে কি হবে, মাইন্ডসেট স্ট্রং করবে। ঠিক আছে, অ্যাকাউন্টও সার্ভাইভ হবে আর মাইন্ডসেটও স্ট্রং হবে। আর মাইন্ডসেট যখন স্ট্রং হবে তখন আপনি আসলে
ট্রেডিংয়ের সাইকোলজিটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আজকে যা বললাম এগুলি কোনো থিওরি না, এগুলো হলো সারভাইভ রুল। আপনি যদি এগুলো ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়তো একদিনে বড় হবে না, কিন্তু ভাঙবেও না। ফরেক্স এমন এক জায়গা যেখানে জোর করে জেতা যায় না। এখানে জেতে তারা যারা রুল ফলো করে, যারা ইমোশন কন্ট্রোল করতে পারে, আর যারা ডিসিপ্লিন ছাড়ে না। আপনি যদি সত্যিই ফরেক্স শিখতে চান তাহলে আপনি একবারে ঠিক জায়গায় এসেছেন। কথা কম কাজ বেশি, এই চ্যানেলটা ঠিক সেটাই করবে। আল্লাহ হাফেজ।